আমরা প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। যে নামটা ফিক্স হবে, আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায়। উইথড্র করতে পারবে কিন্তু 2 কোটি টাকা পাবে না। যারা লজিস্টিক্স দিবে, হোটেল, আপনার বাস সার্ভিসেস অর ট্রান্সপোর্টেশনস, বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা যারা কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নাই। আর টাকা যদি না থাকে সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি, 12 কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছ থেকে। 2 কোটি টাকা তো আমাদের টাকা, এটা ফ্র্যাঞ্চাইজ ফি। আর 10 কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা পুরা হিসাব করে দেখেছি যে 10 কোটি টাকার মধ্যে হলে আর কোনো প্রবলেম নেই। সো ফাইন্যান্সিয়ালি উই আর ভেরি মাচ সিকিউর। এবং এখানে এটা হলো সবচেয়ে স্বস্তির বিষয়। এবং এখন আরেকটা বিষয় খেয়াল করেন যে আমরা বলেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি, এগুলো কোনোদিন হয়নি। আপনারা প্লিজ এই জিনিসগুলোকে আপনারা পজিটিভলি যদি একটু হাইলাইট করেন, সো দ্যাট ইট উইল গেট অ্যানাদার গ্ল্যামার, যে আসলে কোনোদিন এগুলো হয়নি। অ্যান্টি কারাপশনকে কে কবে চিঠি দিয়েছে? আগে দেয়নি, আমরা দিয়েছি। অ্যালেক্স মার্শাল সাহেব উনি এসেছেন, এসে আমাদের সাথে বসছেন এবং আমরা অ্যান্টি কারাপশনকে আইসিসিতে লিখেছি। সো আমাদের ল অফ দ্য ল্যান্ডে যা কিছু আছে, কোনো ওনারের সম্বন্ধে মেজর কোনো ক্লেম আছে কিনা গভর্নমেন্টের অর ল এনফোর্সমেন্ট এজেন্সির, সেটা আমরা জেনেছি। আমরা জেনেছি যে এই টিমগুলোকে কোনো ইন্টিগ্রিটি ইস্যু আছে কিনা, বা এনি ওনার্স অফ দিস টিম। সো সব কিছু মিলিয়ে আমরা কি আমরা এমন একটা সেফটি নেটে আনতে চাই যেখানে আপনারা এটাকে প্রচার করবেন, প্লেয়াররা খেলবে, আমরা ম্যানেজমেন্টে পিছন থেকে এই জিনিসটাকে চালিকা শক্তি হয়ে কাজ করব। সো যেহেতু দেশের এবং ক্রিকেটের ব্যাপার, সেহেতু আমরা এটাকে এই টুলসে নিয়েছি এবং এই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে নিয়েছি। আমি বিশ্বাস করি আপনারাও নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, আপনারাও নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ দিবেন এই বিষয়ে। যেহেতু ফার্স্ট টাইম এই ধন্যবাদটা তো আসলে আপনারা বলছেন না, আমরা চেয়ে নিচ্ছি। কারণটা কি? কারণটা হলো উই আর ভেরি এক্সাইটেড যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ট্রাস্ট মি, এটা যে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এই ইমপ্লিমেন্টেশন আসবে এবং খেলা মাঠে গড়াবে এইরকম না জায়গা থেকে। আপনারা খেয়াল করে দেখেন, আমাদের 7 তারিখে বোর্ড মিটিং হয়েছে, সেখান থেকে আজকে কয় তারিখ? 4 তারিখ। এর মধ্যে আমরা সিরিজ অফ ওয়ার্কস করেছি। গত বিপিএল কবে শেষ হয়েছে তারপর থেকে চিন্তা করেন যে যদি আমরা ডেভেলপ করতে থাকতাম তাহলে অনেক কিছু হতো। যাই হোক, সবাই তো এই খেলাকে এই পর্যন্ত এনেছে, যেখান থেকে আমরা টেনে নিয়ে যাব, অন্য কেউ আসলে সেখান থেকে নিয়ে যাবে, এটাই নিয়ম। সো এটা একটা টিম ওয়ার্ক, সেটা আমি বলছি না। আমি বলছি শুধু যে যেই পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আমরা যতগুলো চেঞ্জেস এনেছি এবং পজিটিভলি টোটাল বিষয়টাকে যে এনেছি, এটাকে আপনারা একটু পজিটিভলি দিবেন। এবং আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা, খেলোয়াড়রা এবং এই সংগঠনের যারা যারা সংগঠক এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন, সবাই যেন খুশি হয়। আমরা প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি, আপনারা জেনে যাবেন কোথায় করছি, কি করছি। কিন্তু আমাদের সাকওয়াত ভাই যেটা বলল, এই 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। উই আর ভেরি স্ট্রিক্ট। সো সুতরাং যদি দেখেন যে 4টা টিম হয়ে গেছেন, আপনারা এটার অবাক হয়েন না। আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস। না, এটার এখনও ওই পর্যায়ে যায়নি। আমাদের প্রচুর কাজ করতে হয়েছে এর মধ্যে। এটা হচ্ছে আমরা আজকে টিমের ব্যাপারে আপনি তো দেখতেছেন যে আমরা কি ব্যস্ত ছিলাম কয়দিন ধরে, আর কি আমরা ভিগারাসলি চেক করেছি। সেই জন্যে আমাদের আমি ধন্যবাদ দিতে চাই। যদিও আমি মেম্বার সেক্রেটারি, কিন্তু আমার আমাদের ভাইরা যারা আমরা ডিরেক্টররা, কলিগরা আছে, সবাই কিন্তু নিজেদের সাধ্যমতো চেষ্টা করে আজকে এটার উপনীতি হয়েছে। সুতরাং ওই পর্যায়ে আমরা জানি না, ওইটা সময় দিতে হবে। আমরা বলতে পারি যে এটার প্রসেস চলছে, খুব স্পিডে চলছে, কিন্তু আনটিল প্রুভেন গিলটি কাউকে কিন্তু আমরা ওই জায়গায় নিতে পারবো না। এমন হতে পারে কেউ নির্দোষ প্রমাণিত হবে এবং তাদেরকে আমরা মাঠে থাকতে দেবো, মাঠে তারা আসবে। যারা প্রমাণিত হবে গিলটি, তারা মাঠে আসতে পারবে না। কিন্তু এটা যতদিন না হচ্ছে ততদিন এটা ডিসক্লোজ হবে না, এটা নিয়ে কাজ চলতে থাকবে এবং যখন রেজাল্ট আমরা পাবো তখনই শুধু আমরা জানতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন আপনারা কি চান,
একটা ক্লিন প্রফেশনালি রান লিগ চাচ্ছেন নাকি গত এপিসোডে যা হয়েছে তাই চাচ্ছেন? আমার কথাটা বোঝেন? হ্যাঁ, সো এটা নতুন এপিসোড, আমরা 5টাই ডিসাইড করে পেরেছি। আজকে যদি 7টা কোয়ালিফাই করতো আমরা কিন্তু 7টা নিতাম, কিন্তু আমরা জোর করে, একটা কথা বলা হচ্ছে, আপনি সব সময় আমরা জোর করে কোনো টিম নিইনি যে 7টা করতেই হবে। এটা এখনো আপনাকে আমি ডিসিশন জানাতে পারছি না, কারণ আমরা এখন টিমের সাথে বসে আমরা যে ইউআই দিব তখন বলতে পারবো। হ্যাঁ, তাদের তো টগি রংপুর রাইডার্স, আমরা তো আপনার সাকত ভাই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে নামগুলি আমরা ওনাদের সাথে করি, যেই নামটা ফিক্স হবে আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায় ইন দ্য দেশে। যেরকম যাই বলেন, আগে ধরেন বরিশাল বুলস বা বরিশাল বার্নার্স যাই হোক, একটা নামই হবে যাতে 5 বছর দা থাকবে, নেক্সট 10 বছরও সেম নাম থাকবে, মালিক চেঞ্জ হতে পারে। এক সেকেন্ড শুনেন, এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কি নাম চাও, কোন নামটা সে চায়। আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি 25 মিলিয়ন ইন্টারেস্টেড লোক আছে, তো তারা নাম দিচ্ছে এবং আমরা নতুন নাম দিচ্ছি। আর টগি ওয়ার্ল্ড এটা হলো কোম্পানির নাম, এগুলো কিন্তু কোম্পানির নাম, নট ওই টিমের নাম। আপনারাও দিতে পারেন। এটা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, এটা আমরা সিদ্ধান্ত নেব। আর একটা প্রশ্ন করেছে যে দল কমে যাবে প্লেয়ারের ব্যাপারটা। হ্যাঁ, না, ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারে একটা চিন্তা ভাবনা। এবারে তো বাড়ানোর চেষ্টা করেছি, 6টা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সব ক্রাইটেরিয়া মিট করতে পারিনি। হ্যাঁ, কি বললাম আপনাকে যে যেই আমরা কম্পোনেন্ট গুলো চেয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টকে টিল নাও পূরণ করতে পারেনি। যারা করেছে এরাও যদি কম্পোনেন্ট কোনোটা ফেল করে ঝরে পড়বে এখান থেকে। শর্টার বিপিএল হওয়ার কারণে একটা শুনতেছি যে রংপুর আর কি মানে খেলতে চায় না বা যেটাই, এটা মানে গুঞ্জন কনফার্ম না। ভাই 2 কোটি টাকা জমা দিয়েছে তো না, ওটাই শিওর না শিওর তো না, এটা হয়তো আপনারা গুঞ্জন শুনছেন, কিন্তু আমাদের কাগজ কলমে দে হ্যাভ সাবমিটেড দি ডকুমেন্টস, সো দ্যাট মিনস দে হ্যাভ ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং। উইথড্র করতে পারবে কিন্তু 2 কোটি টাকা পাবে না। এইগুলি এখন আপনার 1 বাই 1 প্রতি 2-3 দিন পর পর কিছু ডিসিশন আপনারা পাবেন। আমাদের একটু সময় দেন। আপনারা জানেন যেটা সাকওয়াত ভাই বলল, এটা কিন্তু এই পর্যন্ত আসাটা মিরাকল। এটা তো অবশ্যই দুঃখজনক হবে। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায় হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত, সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যারা হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। 5 দলে বরং কম্পিটিটিভনেসটা বাড়বে, কারণ আপনি ক্রিম 11টা প্লেয়ার করে এক একটা টিমে থাকবে। সো ওইভাবে দেখেন আপনি, হ্যাঁ, যে ডেফিনেটলি আমরা চাই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বলেন, বাংলাদেশের ক্রিকেটার যত আছে সবাইকে অপরচুনিটি দেওয়ার, কিন্তু আমরা প্রথম এনশিওর করেছি যে যারা কন্ট্রাক্টেড হবে তারা যাতে টাকাটা একদম টাইমলি পায়। তাছাড়া আমাদের রেপুটেশন অফ বিপিএল, যেটা আপনারাও জানেন, এটা যে এত তলানিতে চলে গেছে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। এটা থাকবে কারণ আপনি একটা জিনিস বলেন, সবাই চায় টিম মানে টুর্নামেন্টটা যে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে সেম টাইমে 3টা লিগ চলছে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে, বিশেষ করে আইএল টি20টার মধ্যে সব বিদেশি প্লেয়ার। তো সুতরাং আমরা এটা ওপেন রাখছি। ইভেন এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ করে দিইনি। যদি 2টা ম্যাচ আপনি ধরেন একজন গ্রেট প্লেয়ার এসে খেললো, এটাই তো আমাদের জন্যে অনেক বড় পাওয়া।